সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের বারবার জনগণের ভোটে নির্বাচিত আমার খুব স্নেহের এবং আদরের যিনি মাটি ও মানুষের নেতা, আপনারা বিগত দিন দেখেছেন নারায়ণগঞ্জ ২৭টি ওয়ার্ডের মধ্যে ৫ নং ওয়ার্ডটা কিভাবে নিরহ ছিল, নিরহর মতো ছিল। সবটি ওয়ার্ডে সন্ত্রাস নৈরাজ্য ছিল, চাঁদাবাজি ছিল, টেন্ডারবাজি, দখলবাজি, জমি ক্রয় বিক্রয়ের চাঁদাবাজি ছিল, কিন্তু শুধু একমাত্র ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে একটি টাকা কোনো চাঁদাবাজি হয়নি, কোনো টু শব্দ হয়নি। আজকে সেই নেতা আমাদের মাঝে উপস্থিত, আমার ছেলের GM সাদ্রিল। আজকে সাদ্রিল এই তরুণ দলের অনুষ্ঠানে আসা এবং সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ এবং জেলা তরুণ দল, থানা তরুণ দল এবং ওয়ার্ড তরুণ দলের পক্ষ থেকে GM সাদ্রিলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল এবং বারবার কারা নির্যাতিত নেতা, যারে ধরার জন্য আমারও বারবার ধরেছে, আমারও ধরার পরও বলছে যে হীরায় কোথায় আছে, সেই আমাদের আজকের সিদ্ধিরগঞ্জ থানা সদ্য সাবেক সংগ্রামী ছাত্র দলের সভাপতি, আমার ছেলের খুব আদরের একই হীরা। আপনারা অবশ্য অনেকে জানেন না যে বিএনপি নেতাকর্মীদের উপর ১৬ বছর ১৭ বছর কি পরিমাণ অত্যাচার হয়েছে, আপনারা অনেকে জানেন না। আমরা আজকে এই খোলা গাছে আজকে ১৬ বছর পর দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু ৫ই আগস্টের আগে আমাদের অবস্থা এমন ছিল, আমাদের অবস্থা বিএনপি নেতাকর্মীদের পরিবারদের ভাই বোনদের এমন অবস্থা ছিল যে আমাদের কারণে আমাদের পরিবার পরিজন তারা শান্তিতে থাকতে পারেনি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন রূপগঞ্জ থানা তরুণ দলের সংগ্রামী সভাপতি জনাব আলামিন সাহেব, সোনারগাঁ থানা তরুণ দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। ইতিমধ্যে যেহেতু সোনারগাঁ থানার কথা আসছে একটু বলি নেই, সোনারগাঁ থানার সংগ্রামী সভাপতি এই ফ্যাসিস্ট সরকারের, সন্ত্রাসী সরকারের এবং খুনি সরকার আমার সোনারগাঁ থানা তরুণ দলের সংগ্রামী সভাপতি আলমগীর বাসাকে করসপার নামে খুন করেছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জালালউদ্দিন কলি। আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক TH ফয়সাল। আমাদের মাঝে উপস্থিত আছেন ৫ নং ওয়ার্ড এবং ৪ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ এবং মঞ্চে এবং সামনে যারা আছেন সকলকে আমার সংগ্রামী সালাম। এবং আজকে এই খোলা মাঠে এই ১৬-১৭ বছর পরে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি, শুধু আল্লাহর অশেষ মেহেরবানি এবং আমাদের উপর আল্লাহর অশেষ মেহেরবানির কারণে ৫ই আগস্ট এই ফ্যাসিস্ট সরকারের উপরে আল্লাহর জুলুম হয়েছে, আমাদের উপর রহমত হয়েছে। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন আজকে যিনি প্রধান বক্তা হিসেবে আমার পাশে মঞ্চে উপস্থিত আছেন, এই বিগত সরকারের অত্যাচারে ওনার মা মারা গিয়েছিলেন, উনি এই ছাত্রী ওনার মার জানাজা আসতে পারেন নাই। এমন জুলুম করেছে এই সরকার এত ঘৃণিত সরকার হয়েছে যে পৃথিবীর ইতিহাসে এমন সরকার আর হয় নাই। যে সরকার পালিয়ে যাওয়ার সাথে সাথে তার ক্যাবিনেটের ৩০০-৩৫০ MP সহ বাইতুল মোকাররমের খতিব সহ পালিয়েছে। প্রিয় সংগ্রামীরা, কত জুলুম করেছে মানুষের উপর।
তাই না যে শুধু বিএনপি করছে, বাংলাদেশের 18 কোটি মানুষের উপর অত্যাচার করছে। কেমন অত্যাচার করছে? মানুষের খাদ্যদ্রব্য মূল্যের উপর, খাদ্যদ্রব্যের উপর এমন অত্যাচার করছে যে আলু পর্যন্ত 60 টাকা 70 টাকা কেজি মানুষ কিনতে খাইছে।